আজ চূড়ান্ত হচ্ছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা RADP। দুপুরে এনইসি সভায় যার অনুমোদন দেওয়া হবে। এবার অর্থ সংকট ও বাস্তবায়নে ধীর গতির কারণে আকার কমানো হচ্ছে 30,000 কোটি টাকা। ফলে নতুন এডিপি নামছে 2 লাখ কোটিতে। এর আগে এত বড় কাটছাঁট হয়নি গেল কয়েক বছরে। একক প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি কমানো হয়েছে মেট্রো রেল 06 ও মেট্রো রেল 01 থেকে, বিপরীতে 34%। বরাদ্দ বেড়েছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পে। সব মিলিয়ে শীর্ষ 10 প্রকল্প থেকে কমানো হচ্ছে 12,000 কোটির উপরে। এ নিয়ে 4 জন সংবাদ প্রচার করে 71 টেলিভিশন। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে পরিকল্পনা কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব আল জাবেদ, আপনাকে 71 বিজনেসে স্বাগত জানাচ্ছি। একটু জানাবেন যে সংশোধিত এডিপিতে আরও বড় কোনো পরিবর্তন আসছে কিনা, আর বাস্তবায়নের গতি বাড়ানোর বিশেষ কোনো নির্দেশনা থাকতে পারে বা রয়েছে কিনা, সেই বিষয়টি আমাদেরকে একটু জানাবেন আপনি। আপনি যেমনটি বলছিলেন যে বাস্তবায়নের যে ধীর গতি, কিংবা আমরা দেখেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপরে কিন্তু খড়গ পড়ছে, এবং সেই মন্ত্রণালয় কিন্তু সবচাইতে জনগুরুত্বপূর্ণ সম্পন্ন মন্ত্রণালয়। আমরা বলতে পারি স্বাস্থ্য, শিক্ষা, কিংবা আমাদের সামাজিক সুরক্ষা খাত, কৃষি, ধর্ম, এই সমস্ত মন্ত্রণালয়গুলো থেকে কিন্তু আসলে অর্থ বেশি কাটছাট করা হচ্ছে। এবং বিপরীত দিকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে কিন্তু অর্থ বা বরাদ্দ যে পরিমাণ সেটি কিন্তু বাড়ানো হয়েছে। বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় প্রায় 30% মতো কিন্তু অর্থ বাড়িয়েছে এই যে সংশোধিত যে এডিপিটি রয়েছে সেখানে। এর পাশাপাশি আমাদের যে সামাজিক সুরক্ষা খাতের যে বরাদ্দ সেটি কিন্তু অনেকটাই কমিয়ে আনা হয়েছে। তবে সবচাইতে বড় যে আঘাতটা সেটা কিন্তু এসেছে স্বাস্থ্য খাতের উপরে। সেখানে কিন্তু বড় ধরনের কিন্তু কাটছাট করা হয়েছে, অর্থাৎ বড় যে প্রকল্পগুলো সেগুলো থেকে কিন্তু পরিমাণ মতো কিন্তু সরকার অর্থ কাটছাট করছে। আপনি নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের প্রধান ম্যান্ডেটই ছিল যে অপ্রয়োজনীয় যে ব্যয় বা খরচ সেগুলো কমিয়ে নিয়ে আসা, এবং সেজন্য কিন্তু আমরা দেখেছি বাজেট কিন্তু খুব একটা বড় করা হয়নি। আমাদের 25-26 অর্থ বছরের যে বাজেটটি সেখানে এডিপির যে আকার সেটি কিন্তু খুব একটা বাড়ানো হয়নি। সবকিছু মিলে আমরা যদি টাকার অঙ্কে যদি হিসাবটা করি সেক্ষেত্রে আমরা দেখবো যে গেল বছরের যে RADP অর্থাৎ সংশোধিত যে এডিপিটি সেখান থেকে কিন্তু এবারের এডিপির যে পরিমাণটি সেটি প্রায় 16,000 কোটি টাকার মতো কিন্তু কমানো হয়েছে। এবং যথারীতি বড় যে প্রকল্পগুলো অর্থাৎ মেগা প্রকল্প যেগুলো সেগুলোতে কিন্তু বড় ধরনের অর্থ কাটছাট করা হয়েছে, প্রায় 12,000 কোটি টাকার খানিকটা বেশি কিন্তু সেখান থেকে অর্থ কাটছাট করা হয়েছে। অর্থাৎ এই প্রকল্পগুলোকে আরও বেশি রিভাইজ করে সরকার অর্থ বা যে সমস্ত খরচ রয়েছে সেগুলো কমিয়ে আনার প্রতি কিন্তু বেশি দৃষ্টি দিচ্ছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে যখন পরিকল্পনা উপদেষ্টা আমাদেরকে বিষয়গুলো আরও ইন ডিটেলস বলবেন তখন কিন্তু আমরা দর্শকদের পরবর্তী সংবাদটি জানিয়ে দিতে পারবো। লিনিয়া। আর রাকিব আল জাবেদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।